আপনার নবীকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করতাম, ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে, ভাগ্যের ভালো মন্দের উপরে আমরা রাজি ছিলাম, আপনার সমস্ত গুণাগুণকে আমরা শ্রদ্ধা করেছি, কিন্তু শয়তানের ধোকায় গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ আমাদের গুনাহগুলো কমায় দেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাদের ঈমানের কারণে, আমার প্রতি তোমাদের বিশ্বাস আছে, কোরআনকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তোমাদের ঈমানের বরকতে এই অগাধ বিশ্বাস স্থাপনের কারণে আমি তোমাদের গুনাহ কমায় দিলাম, নেকি বাড়ায় দিলাম, ক্ষমা করে দিলাম, স্থায়ী জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আরাফীদের জান্নাত দিয়ে দেবেন, স্থায়ীভাবে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, জান্নাতে প্রবেশ না করলেও আরাফীরা জান্নাতের আশা রাখবে। আশা রাখবে মানে হলো আল্লাহ তাদের একদিন জান্নাতে প্রবেশ করায় দিবেন। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা দুনিয়া থেকে মানুষ কবরে যাবে, এরপরে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, হাসরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। গত জুমায় সর্বশেষ আলোচনা হয়েছে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে জান্নাতি এবং জাহান্নামী এই উভয়ের মাঝখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও জান্নাতীরা যেমন জান্নাতে থেকে জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরাও জাহান্নামে থেকে জান্নাতীদের দেখবে। উভয়ে উভয়কে দেখবে এবং পরস্পরে কথাবার্তা বলবে, একে অপরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। তো মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয়ে উভয়কে দেখার সুযোগ কেন দিবেন, এটার একটা কারণ বর্ণনা করেছেন। কারণ ফয়সালা করবেন, তাদের জান্নাতে নেবেন শারীরিক মানসিক আনন্দ দেওয়ার জন্য। শারীরিকভাবে যেমন তারা শান্তি ভোগ করবে, মানসিকভাবেও খুব শান্তি পাবে। একইভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে শারীরিকভাবে আযাব দেওয়ার জন্য এবং মানসিকভাবে কষ্টে ফেলার জন্য। তো জান্নাতীদের জান্নাতে রেখে যখন জাহান্নামীদের দেখানো হবে,
তো এই শুধুমাত্র দেখার দ্বারাই জান্নাতীদের মানসিক শান্তি অনেক গুণে বেড়ে যাবে। কারণ জান্নাতীরা নাজ নিয়ামত ভোগ করতে করতে যদি জাহান্নামীর কষ্ট দেখে, নিজের শান্তি অন্যের কষ্ট দেখলে আরো অনেক গুণে বেড়ে যায়। একজন সাধারণ রোগী সে যখন তার চেয়ে বড় রোগী দেখে, তাহলে তার রোগের কষ্ট কষ্ট মনে হয় না। একজন জ্বরাক্রান্ত রোগী সে যদি অ্যাক্সিডেন্টে ভেঙে পঙ্গু হয়ে গেছে এরকম রোগী দেখে, সে যদি ক্যান্সারের রোগী দেখে, তাহলে নিজের জ্বরকে কোনো জ্বরই মনে হবে না। একজন অল্প আনন্দে আছে, কেউ যদি সাধারণ বিল্ডিংয়ে থাকে, সে তার সহপাঠীর টিনের ঘর দেখলে নিজের এই বিল্ডিংকে রাজকীয় প্রাসাদ মনে হবে। একজন টিনের ঘরে থেকে যদি সে আরো নর্মাল কুড়ে ঘর দেখে, তাহলে তার টিনের ঘর আর একটু ভালো মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের যত নিয়ামত দিবেন, এই নিয়ামত এর দ্বারা তাদের মানসিক শান্তি যতটা লাগবে, জাহান্নামীদের কষ্ট দেখার সঙ্গে সঙ্গে মানসিক শান্তি আরো অনেক গুণে বাড়বে। আল্লাহ পাক যেহেতু জান্নাতীদের শারীরিক এবং মানসিক আনন্দিত করতে চান, তাই জাহান্নামীদের কষ্ট দেখাবেন যাতে আরো তারা বেশি আনন্দিত হয়। তার বিপরীতে জাহান্নামীদেরকে জাহান্নামে কষ্ট দেওয়ার জন্যই আল্লাহ নিবেন। তো সাথে সাথে তার জাহান্নামীদের আনন্দ দেখিয়ে মানসিক কষ্ট আরো বাড়াবেন। নিজে একটু কষ্টে থাকলে আর একজনের আনন্দ দেখলে নিজের কষ্ট আরো বেশি লাগে। এ কারণেই জাহান্নামীদেরকে জান্নাতের নাজ নিয়ামত দেখাবেন দূর থেকে, যে আমরা একই সাথে থাকতাম, আমাদের বাড়িও এক জায়গায় ছিল, ব্যবসা বাণিজ্য একসাথে করেছি, পড়াশোনা করেছি একই সাথে, আমরা কত কষ্ট ভোগ করছি, আর সে আনন্দ উল্লাস করছে জান্নাতের মধ্যে। এই জন্য মানসিক কষ্ট আরো বাড়বে, এজন্য আল্লাহ দেখাবেন। এরপরে যখন কথাবার্তা শুরু হবে, তখন তো কষ্টের আর কোনো শেষ থাকবে না। এরপরে আমরা গত জুমায় আলোচনা করেছি, একজন মুয়াজ্জিন এসে জালিমদের প্রতি বিশেষভাবে লানত করবে। জালেমদের দুটি পরিচয় এখানে দেওয়া হয়েছে। একটা হলো যারা নিজেরা ব্যক্তিগতভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, নিজেরা আল্লাহ থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে, এবং অন্যকেও আল্লাহ থেকে দূরে রাখানোর চেষ্টা করে। এটা এক নম্বর জালিমের গুণ হবে। জালিমের আরেকটা বৈশিষ্ট্য হবে অহুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যে তারা পরকাল সম্পর্কে গাফেল হবে। অহুম বিল আখিরাতি কাফিরুন, পরকাল সম্পর্কে অবিশ্বাসী হবে। যাদের দুনিয়ার জীবন ছিল এরকম যে পরকালকে মূল্যায়ন করত না, পরকাল সম্পর্কে খুব উদাসীন থাকত, এই দুইটা বিশেষভাবে গুণ হবে জালেমদের। যারা আল্লাহ থেকে দূরে থাকে এবং অন্যকে গুনাহের কাজের ব্যাপারে সহযোগিতা করে, একইভাবে তারা পরকাল থেকে খুব উদাসীন থাকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের পরবর্তী অংশে বলেন, ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাইনাহুমা হিজাব আই বাইনা আসহাবিল জান্নাতি ওয়া আসহাবিন নার। জান্নাতবাসী এবং জাহান্নামবাসী, এই দুয়ের মাঝখানে একটা হিজাব আছে, এই দুয়ের মাঝখানে একটা পর্দা আছে, একটা আড়াল থাকবে বা একটা বর্ডার থাকবে। কোরআনের ভাষায় এটাকে হিজাব বলা হয়েছে। এবং এটা হবে জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর মধ্যবর্তী স্থানে।
জান্নাতীরা যে রাস্তা অতিক্রম করে জান্নাতি হবে, পার্শ্বের রাস্তা দিয়ে জাহান্নামীরা জাহান্নামের দিকে অগ্রসর হবে, এর মাঝখানে একটা গোল চত্বর, আমরা যেটাকে গোল চত্বর বলি, একটা মোড়, মোড়ের ডান পাশ দিয়ে জান্নাতীরা জান্নাতের দিকে যাবে আর বাম দিক দিয়ে জাহান্নামীরা জাহান্নামী হবে। এই মোড়ে এক শ্রেণীর মানুষ কিছুকাল পর্যন্ত অবস্থান করবে। ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন, এখানে কিছু লোক অবস্থান করবে কিছুকাল পর্যন্ত। ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, তারা জান্নাতীদেরকেও চিনবে এবং জাহান্নামীদেরকেও দেখে দেখে চিনবে। জান্নাতীরা যখন যাবে দেখে চিনবে যে এরা জান্নাতি হবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে তাদেরও দেখে চিনবে, এরাও আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে। এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাজ করবেন তখন প্রথমত দুই শ্রেণী হবে, একদল জান্নাতি হয়ে যাবে আর একদল জাহান্নামী হয়ে যাবে। তো আমল নামা মাপার পরে আমল নামা সমান সমান হয়ে যাবে, এ ধরনের এক শ্রেণীর মানুষ আছে যাদের আমল নামা সমান হবে। যাদের আমল এবং গুনাহ, যে পরিমাণ গুনাহ আবার যে পরিমাণ আমল, এটা মাপ দিলে কাটা সমান সমান। আমল বেশি না এবং গুনাহও বেশি না, আমলও কম না গুনাহও কম না, দুইটাই সমান সমান। যখন পার্থক্য করা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা করবেন যে তাদের এই জান্নাতীরা যে রাস্তা দিয়ে যাবে, জাহান্নামীরা যে রাস্তা দিয়ে যাবে, এর মাঝখানে এই মধ্যবর্তী স্থানে তাদের একটা সময় পর্যন্ত রেখে দেওয়া হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আল্লাহ তাআলা বলেন, তারা যখন তাদের স্থানে থেকে জান্নাতীদের দেখবে, জান্নাতীদের দিকে যখন তাকাবে, ওয়ানাদাউ আসহাবাল জান্নাহ, জান্নাতীদের যখন দেখবে তখন তাদেরকে বলতে থাকবে, আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তাদেরকে সালাম করবে, সালাম দিবে, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আল্লাহ তাআলা বলেন যে তারা এখনো পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি। অহুম ইয়াতমাউন, তবে ওখানের অবস্থানকারীরা জান্নাতে যাওয়ার ব্যাপারে আশাবাদী থাকবে, তারা এখনো আশা করছে যে আমরা জান্নাতে প্রবেশ করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা সাত্তার। আল্লাহর এই সমস্ত নামের কারণে তাদের বিশ্বাস যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাতি করবেন। হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাদিসের একটি বিখ্যাত কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, এই মুসনাদের মধ্যে এক বর্ণনা আছে, এক পর্যায়ে তারা আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমরা জান্নাত দেখতে চাই, আমরা তো জান্নাতীদেরকে দেখছি, জান্নাতে যারা যাচ্ছে তাদেরকে আমরা দেখতেছি সব সময়, তারা এই যে সোজা জান্নাতের দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা জান্নাতের অবস্থা, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের ভোগবিলাস, জান্নাতের আরাম আয়েশ, জান্নাতের এত উপকরণ, এসব আমরা দেখতে পাচ্ছি না। এজন্য আমরা আপনার কাছে দোয়া করি, আপনার কাছে আমরা আবেদন জানাই যে আমরা জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের উপভোগ্য বস্তু,
এগুলো আমরা একটু দেখতে চাই। আমরা জানি যে আমাদের জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না, কারণ জান্নাতে যদি আমরা যেতে পারতাম তাহলে তো আমাদের আমল বেশি হইতো। আমল যেহেতু বেশি হয় নাই, এজন্য তা জান্নাতে যাওয়ার আশা আমরা করতে পারি না। তবে এখানে যে আমরা আছি, এখান থেকে তো আপনি চাইলে আমাদেরকে একটু জান্নাত দেখাইতে পারেন। জাহান্নামীরা কত দূর থেকে জান্নাত দেখতেছে, জান্নাতীরা এত দূর থেকে 500 বছরের রাস্তা ভেদ করে জাহান্নাম দেখতে পারতেছে। তা আমাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দেন যে আমরা এখান থেকে একটু জান্নাত দেখে দেখে অন্তত চোখটাকে শীতল করি, একটু মনে মনে একটু খুশি লাগুক, একটু দেখি জান্নাত। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। দোয়া করতে করতে দোয়া করতে করতে একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে জান্নাতটাকে খুলে দিবেন। তারা আরাফে থেকে, এই মধ্যবর্তী জায়গায় থেকেই বসে বসে জান্নাতীদের নাজ নিয়ামত ভোগ করতে দেখবে। তারা দেখবে জান্নাতীরা যেই জান্নাতের মধ্যে আনন্দ করছে, আল্লাহ পাকের অনেক নিয়ামত ভোগ করতেছে, এগুলো দেখবে তারা। এবার এতক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের এত ভোগ বিলাস, এগুলো দেখার প্রতি অন্তরে আবেগ ছিল। এই আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ পাক জান্নাত এবং জান্নাতের যত নিয়ামত জান্নাতীদের জান্নাতের ভেতরে দেখার মতো যে একটা সুযোগ করে দিয়েছেন, জান্নাত খুলে দিয়েছেন এবং চোখে পাওয়ার দিয়েছেন, জান্নাত এখানে বসেই দেখবে। এতক্ষণ দেখার জন্য মন যে আবেগ আপ্লুত ছিল, এখন যখন দেখছে তাহলে এবার কেমন লাগবে। হাদিসে মুহাদ্দিসিনে কেরাম এ হাদিসের ব্যাখ্যা করেছেন যে এতক্ষণ পর্যন্ত দেখার ব্যাপারে যে আগ্রহ, যে আকর্ষণ ছিল, এখন দেখার পরে না যাওয়া পর্যন্ত যাইতে তার চেয়ে অনেক গুণে আগ্রহ বাড়বে। না যাওয়া পর্যন্ত আর ভাল লাগে না। কিন্তু মনে মনে চিন্তা করে, এই কেবলমাত্র আল্লাহর কাছে এতদিন কানতে কানতে দোয়া করতে করতে আল্লাহ আমাদেরকে এই জান্নাত এবং জান্নাতের নাজ নিয়ামত দেখার সুযোগ দিয়েছেন, দেখার মতো একটা তৌফিক দিয়েছেন। এখনই আল্লাহর কাছে আবার নতুন করে আর একটা চাইতে একটু ভয় ভয় লাগে। মনে মনে জান্নাতেরা চিন্তা করবে যে আরো কিছুকাল যাক, এরপরে দোয়া করব। এভাবে দেখতে দেখতে আরো কিছুকাল যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে আবার দোয়া শুরু করবে, নতুন করে ভিন্ন দোয়া। বলবে, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনি সত্তার আল উয়ুব, আপনি তো গফফার যুনুব, আপনার গুনাহগুনের কোনো শেষ নাই। আপনি এত বড় রহমান যে আপনার রহমানের সাথে কোনো তুলনা নাই। বরং আপনার রহমানের এত শক্তি, এই সারা পৃথিবীর মানুষ, হাদিসে আছে সারা পৃথিবীর সমস্ত মানুষ যত গুনাহ করে, এই সব মানুষের গুনাহ যদি একসাথে করা হয়, এক জায়গায় করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমত, আল্লাহর যে রহমান নাম, এই রহমানের যে রহমত, এই রহমতের কিছু অংশ, সামান্য একটু অংশকে যদি তার সাথে তুলনা করা হয়, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ এক জায়গায় করলে আল্লাহর রহমান নামের সামান্য একটু মুহূর্তে তা জ্বালিয়ে শেষ করে দিতে পারে। তাহলে আল্লাহর রহমানের এত পাওয়ার। বলবে, আল্লাহ আপনি তো রহমানুর রহিম। আপনি নিজেই বলেছেন হাদিসে কুদসি, ইন্না রহমাতি সাবাকত গজবি। আল্লাহ বলেন, আল্লাহ যেমন রহমান, আল্লাহ তেমন কহার, আল্লাহ রাগীও। কিন্তু আল্লাহর রহমান যে এত বেশি যে আল্লাহর রহমত এটা আল্লাহর গজবের উপরে প্রাধান্য বিস্তার করে, এটা বেশি গালেব হয়ে যায়। সুতরাং আমরা তো দীর্ঘকাল পর্যন্ত এই জান্নাত দূরে থেকে দেখতেছি, আমরা তো যাওয়ার সুযোগ পাই নাই। আমরা জানি আমাদের যে আমল, এই আমল দিয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য কোনোদিনও আমাদের হবে না। কারণ আপনি তো আগে থাকতেই বলেছেন, যাদের আমল নামা ভারী হয়ে যাবে, আমলের পাল্লা ভারী, তারা জান্নাতি হবে। যাদের গুনাহের পাল্লা ভারী, তারা জাহান্নামী হবে।
আমাদের আমল আর গোনাহ সমান সমান হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এই মাঝখানে রেখেছেন। আমরা দীর্ঘকাল পর্যন্ত আবেদন করতে করতে দেখার সুযোগ দিয়েছেন, তাহলে আমরা ওই জান্নাতে সামান্য সময়ের জন্য একটু যাইতে চাই। হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। তারা যখন বলবে আমরা এই জান্নাতে স্থায়ীভাবে থাকতে চাই না, তবে আমাদেরকে আপনার রহমত দ্বারা কিছু সময়ের জন্য এই জান্নাতে একবার ঘুরে আসার সুযোগ দেন। এই সুন্দর সুন্দর নেয়ামত দূরে থাকতে দেখতে এই মনের কষ্ট আর সহ্য করতে পারছি না। আল্লাহ আমাদেরকে একটু ভেতরে ঢোকার সুযোগ দেন, অল্প কিছু সময় দেন, এই সময় আমরা ঢুকে আবার বাইরে চলে আসব। এভাবে আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করতে করতে কানতে কানতে একটা পর্যায়ে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের গেট খুলে দিবেন। এই মাঝখানে যারা অবস্থান করবে এই আরাফ নামক স্থানে, তাদেরকে আল্লাহ পাক ওখানে জান্নাতের মধ্যে ঢোকার সুযোগ দিবেন। ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা যে আশা করছে জান্নাতি হবে, আল্লাহ তাদের আশা এখন পূরণ করবে। এবার তারা জান্নাতের মধ্যে ঢুকে পড়বে, সব ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু সময় দেবেন, যে কাছে এতটুকু সময় তোমরা জান্নাত ঘোরো। 2 ঘন্টা টাইম দিলাম, বা 1 দিন টাইম দিলাম, 1 সপ্তাহ সময় দিলাম। আল্লাহ কতটুকু সময় দেবেন আল্লাহই জানেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদের এক জায়গায় করবেন। সব জান্নাতে ঢোকার পরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এরা ভাবছে যে আমরা জান্নাতে তো চলেই আসছি, এবার আমরা যার যার মতো পুরো জান্নাতের মধ্যে হারিয়ে যাই। যে যেখানে চায় সেখানে জান্নাতে বিচরণ শুরু করবে। জান্নাত তো আর ছোট একটা জায়গা না যে এখানে নির্দিষ্ট একটা এলাকার মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জান্নাত বানিয়েছেন যে এই জান্নাতের মধ্যে সবাই ঢুকে যার যেখানে মনে চায় সেখানে হারিয়ে পড়বে। মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতার মাধ্যমে তাদের এক জায়গায় করবেন। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে জান্নাতের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছিল, সেই সময় পার হয়ে গেছে, সময়ের পরে কেন তোমরা বের হলে না? তাদেরকে জবাবদিহিতা করা হবে। আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন, তোমাদের নির্ধারিত সময় পার হওয়ার পরে কেন বের হলে না? তোমরা তো এখানেও কথা রাখলে না, দুনিয়াতেও কথা রাখলে না। দুনিয়াতে যদি কথা রাখতে আমলের পাল্লা ভারী হয়ে যেত, তা তো হইল না, সমান সমান হইল। আর 1-2টা আমল করলেই তো জান্নাতি হতে পারতে। এখন একটা সময় নিয়ে আসলে এই সময় পার হয়ে গেল, এখানেও তো কথা ঠিকঠাক মতো পালন করলে না, এক একজন এক এক দিকে পালান দিলে। এবার সবাই বলবে, আল্লাহ আমাদের একটা বিশ্বাস আছে আপনি রহমানুর রহিম, আমাদের বিশ্বাস আপনি এই পর্যন্ত যা যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করেছেন। আপনার ওয়াদা এক চুল পরিমাণও ভুল হয় না, আপনার ওয়াদার কোনো খেলাফ আপনি করেন না। আপনি কোরআন শরীফের মধ্যে বারবার বারবার ওয়াদা করেছেন। জান্নাত এমনই একটা জায়গার নাম, এমন একটা বাগানকে জান্নাত বলা হয়, এমন একটা এরিয়াকে জান্নাত বলা হয় যে এরিয়ার মধ্যে একবার যারা প্রবেশ করে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এগুলো তো আপনার ওয়াদা। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুক আতান গায়রা মাজদুদ।
এসব তো আপনার ওয়াদা, কোরআনে কারীমের মধ্যে আপনি ওয়াদা করেছেন, বারবার বলেছেন জান্নাতের মধ্যে যারা একবার ঢোকে আর কোনোদিনও বের হয় না। তাহলে আমরা তো জান্নাতে ঢুকছি, আমরা কিভাবে আসছি ওটা আর জানতে চাই না, কিভাবে আসছি এটা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই, আপনি বলছেন জান্নাতে ঢুকলে আর বের হয় না। আমরা তো জান্নাতে আইছি, তাহলে আমাদের কেন বের করবেন? আপনার তো ওয়াদা আছে জান্নাতে ঢুকলে আর বের করা হবে না। আল্লাহ, আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা চাই। আপনি তো রহমানুর রহিম, আপনি গফার, আপনি সত্তার, আপনার গুনাহগুনের কোনো শেষ নাই। আপনার এই গফার নামের কারণে আমাদের গুনাহ মাফ করে দেন। আপনার সত্তার নামের কারণে আমাদের দোষগুলোকে একটু আড়াল করে দেন। আপনার রহমান নামের কারণে আমাদের উপরে দয়া করেন, আমাদের মাফ করে দেন। আল্লাহ, আমাদের গুনাহের পাল্লা কমায় দেন, আমাদের আমলের পাল্লা ভারী করে দেন, আমাদেরকে স্থায়ী জান্নাত দিয়ে দেন। এভাবে আল্লাহকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা আমার কোরআন দিয়ে দলিল পেশ করো, আমার কোরআনের উপরে কি তোমাদের বিশ্বাস আছে? সবাই বলবে, আল্লাহ, আপনার কোরআনের উপরে আমাদের অগাধ বিশ্বাস আছে। আমার রহমান নামের কথা বলো, তাইলে আমার রহমান নামের উপরে বিশ্বাস আছে। আল্লাহ, আপনার রহমান নামকে আমরা শ্রদ্ধা করি, আপনার উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস, আপনার কোরআনকে বিশ্বাস করি, আপনার নবীকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করতাম, ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে, ভাগ্যের ভালো মন্দের উপরে আমরা রাজি ছিলাম, আপনার সমস্ত গুণাগুণকে আমরা শ্রদ্ধা করেছি। কিন্তু শয়তানের ধোকায় গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ, আমাদের গুনাহগুলো কমায় দেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাদের ঈমানের কারণে, আমার প্রতি তোমাদের বিশ্বাস আছে, কোরআনকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তোমাদের ঈমানের বরকতে, এই অগাধ বিশ্বাস স্থাপনের কারণে আমি তোমাদের গুনাহ কমায় দিলাম, নেকি বাড়ায় দিলাম, ক্ষমা করে দিলাম, স্থায়ী জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আরাফীদের জান্নাত দিয়ে দেবেন, স্থায়ীভাবে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। জান্নাতে প্রবেশ না করলেও আরাফীরা জান্নাতের আশা রাখবে। আশা রাখবে মানে হলো আল্লাহ তাদের একদিন জান্নাতে প্রবেশ করায় দিবেন। ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। এবার তারা আরাফে থাকা অবস্থায় জাহান্নামীদের দিকে যখন তাদের চোখ ফিরিয়ে দেওয়া হবে, তখন আরাফীরা বলবে, ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। আল্লাহ, এই জালেমদের থেকে আমাদের চোখ ফিরায়া দেন, আমরা তাদের যেন দেখতে না পারি, তাদের দেখলে আমাদের কষ্ট লাগে, তাদের থেকে আমাদের চোখকে অন্যদিকে ফিরায়া দেন। ওয়ানাদা আসহাবুল আ'রাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। এবার তারা জাহান্নামীদের ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল আ'রাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম। তাদের দিকে যখন চোখ ফেরানো হবে, যখন তাদের দেখবে, তাদের বলবে, মা আগনা আনকুম জামউকুম, তোমাদের জামিয়াত, তোমাদের যে লোকবল, এই ক্ষমতা, ওমা কুনতুম তাস্তাকবিরুন, এবং যে অহংকারী, এগুলো তো তোমাদের বাঁচাতে পারলো না। মা আগনা আনকুম, তোমাদের কোনো উপকারে আসেনি, কোনো কাজে লাগে নাই। মা আগনা আনকুম জামউকুম ওমা কুনতুম তাস্তাকবিরুন, তোমরা যে অহংকারী করে চলতে, দুনিয়াতে গর্ব করে চলতে, তোমাদের বিভিন্ন প্রকারের অহংকারী, অর্থের অহংকারী এবং লোকবলের অহংকারী, এরপরে ক্ষমতার অহংকারী, যত অহংকারী তোমাদের ছিল, বংশের অহংকারী,
এই কোনো অহংকারী, কোনো গর্ব তো এখন কোনো কাজে লাগলো না, বরং এসব তোমাদেরকে আজকে ডুবিয়েছে, সবই তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। যে সমস্ত কারণে তোমরা দুনিয়াতে এই অহংকারী করে মাটির উপরে চলতে, তোমাদের চলায় মাটি কেঁপে কেঁপে উঠত, দুর্বলরা তোমাদের দেখলে ভয় পেত, দুর্বলদের উপরে তোমরা জালেম ছিলে, তোমাদের এই জুলুম, এই অহংকারী আজকে কোনো কাজে আসেনি, বরং এগুলোই তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। এভাবে তাদের অপমান করবে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অথচ দুনিয়াতে তোমরা যাদের ব্যাপারে নিজেদেরকে অহংকারী মনে করতে, যাদেরকে মাজলুম মনে করতে, তারাই আজকে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে। আহা উলা ইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমা। আল্লাহ পাক তাদের ব্যাপারেই ঘোষণা করেছেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। যাদেরকে তোমরা মাজলুম ভাবতে, যাদের উপরে জুলুম করতে, তাদেরকে আল্লাহ পাক আজকে বলেছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে কোনো পেরেশানি, টেনশন নাই। এমন একটা জান্নাত তাদেরকে আল্লাহ দিয়েছেন। আর তোমাদের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করেছেন, যে তারা এবার বলবে, তারা এবার নেয়ামত চাবে। জাহান্নামের এই কষ্ট, পানির পিপাসা, জাহান্নামের মধ্যে এই গরমে এমনি পানির পিপাসা বেশি লাগে, পানির পিপাসা, খাবারের অভাব, কোনো খাবারের ব্যবস্থা নাই। এবার তারা ওপার থেকে জান্নাতীদের খাবার দেখে, নাজ নেয়ামত দেখে এভাবে ভিক্ষার মতো হাত তুলে তাদের কাছে চাইবে। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা এবার জান্নাতীদের ডাকবে, আসহাবাল জান্নাহ, জোরে জোরে ডাকবে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের একটু পানি দেন, পানি, আমাদের খুব পিপাসা লাগছে, আমাদের সামান্য একটু পানি দেন। আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের একটু পানি দেন। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা কিছু ফলমূল দেন বা কিছু খাবার টাবার আমাদের দেন, আমাদের খুব ক্ষুধা পেয়েছে। এইভাবে করে কাকুতি মিনতি করে তাদের ডাকতে থাকবে। জান্নাতীরা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ আজকের দিনে জান্নাতের সমস্ত নিয়ামতকে জাহান্নামীদের জন্য স্থায়ীভাবে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে জান্নাতীদের এবং জাহান্নামীদের কথোপকথন করাবেন, জান্নাতীদের মানসিক শান্তি বাড়ানোর জন্য এবং জাহান্নামীদের মানসিক কষ্ট বাড়ানোর জন্য। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদারির সাথে বেশি বেশি নেক আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। গুনাহমুক্ত হয়ে, গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নাত